প্রিয়দাকে সাজিয়েছেন। নরমালি দেখা যায় যে ক্যাবিনেট থাকা সত্ত্বেও টিভিটা দেয়ালে সেট করে, কিন্তু আপনি সেটা করেননি। না, সেটা করেনি। মানে দেয়ালকে কষ্ট দিতে চাননি, ফুটা করতে চাইনি, দেয়ালকে ফুটা করতে চাইনি। আরেকটাও রিজন আছে, আমি এটা আসলে চেঞ্জ করব। আচ্ছা, চেঞ্জ করে আমি একটা প্রজেক্টরের মতো বড় একটা সেট করব। এই জন্য আর এখন আমি ছোটখাটো ফুটা করে দেয়ালটাকে নষ্ট করলাম না, একবারে করব। প্লাস হচ্ছে কি আমার আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো ভেসে আছে, ওগুলো অ্যাকচুয়ালি এখানে আমি লাইট সেট করব। আমার আসলে বিভিন্ন প্রবলেমের কারণে, সময়ের কারণে কিছু কিছু কাজ টুকিটাকি বাকি আছে, ওগুলো আমি পরবর্তীতে কমপ্লিট করব। ওকে। আর এই সাইডে করেছেন এটা একটা মানে শোপিস কর্নার করেছি। আর যদি আমি সিটিং স্পেস নিয়ে বলি, সোফা সেট খুবই হেভি ইন এ সেন্স যে ডিজাইন, কালার কম্বিনেশন, সব সেটআপ দেখে মনে হচ্ছে এটা কি আগে ছিল না এই বাসার জন্য করেছেন? না না না, এটা আমার আগেই ছিল। আগেই ছিল, আমি বাসার জন্য আর এখানের জন্য আর করা হয়নি। এটার সাথে কি এই সেন্টার টেবিলটা জি গোল্ডেনের সাথে গোল্ডেন টাচ রেখে জাস্ট সেন্টার টেবিলটা, মানে আপনার ক্রাইটেরিয়া ছিল হচ্ছে হোয়াইট গোল্ডেন এই কালারগুলোতে। আর সেই হিসেবে আপনি উপরে যে ফল সিলিংটা দিয়েছেন খুবই হালকা প্যাটার্ন। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি ডাইনিং পোরশনে, মানে ডাইনিং পোরশন দেখতে। ওকে, এটা আমার একটা 6 সিটারের ডাইনিং। আর এখানে হচ্ছে গিয়ে ডিনার ওয়াগন। এখানে ঢুকে আরেকটা বিষয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যদি এই পার্টিশনটা আমি অফ করে রাখি, না দিয়ে রাখি, এখানে আরেকটা সেকশন, পর্যাপ্ত আলো বাতাস আসছে। এবং এই জায়গাটাকে বেসিক্যালি কি হিসেবে ব্যবহার করেন? বারান্দা, এটা ছোট্ট একটা মানে বেসিক্যালি এখানে আমি কিছু গার্ডেনিং করব, এখনো আসলে ওইভাবে হয়ে ওঠেনি। আপনি এখানেও সেম প্যাটার্নের সিলিং রেখেছেন যেটা আপনি ড্রয়িং এ রেখেছেন? জি, মানে খুব বেশি কারুকার্য না, আবার সেম প্যাটার্ন। 6 সিটের এই ডাইনিং টেবিলটা বা সেটটা আগেই ছিল? জি আগেই ছিল। এখানে কি করেছেন? এখানে আমি জাস্ট ডিনার ওয়াগনটার গ্লাস প্লাস ওয়াটার জারগুলো রাখার জন্য একটা আলাদা সেপারেট করে দিয়েছি, যে এখানে সব ট্রান্সপারেন্ট, সব থাকবে। যেহেতু ট্রান্সপারেন্ট, সো আমি এখানে গ্লাসটাই আমার কাছে কনভিনিয়েন্ট মনে হলো, যার কারণে এটা আমি আলাদা সেপারেট ডিজাইন থেকে আলাদা সেকশন করেছি, আমি ডিজাইন থেকে বের করেছি। আবার এটা ব্যাকগ্রাউন্ডেও আপনি গ্লাস দিয়েছেন? জি গ্লাস দিয়েছি। এই বাসায় অনেকগুলো আপুর পছন্দের জিনিসের মধ্যে একটা হচ্ছে মিরর, যেটা আমি জায়গায় দেখতে পাচ্ছি। এই সাইডেও আপনি ছোট্ট একটা কর্নার করেছেন যেখানে আপনি আপনার সব ক্রোকারিজ আইটেম, কিন্তু ডেকোরেটিভ ক্রোকারিজ আইটেম দিয়ে গুছিয়েছেন। আবার এই সাইডে একটা টিভি আর এখানে একটা এল শেপের সিটিং স্পেস, তার মানে এটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং। সবচেয়ে বেশি সময় কাটানো হয় কোথায়? এখানেই আমার সবচেয়ে বেশি ফ্যামিলি টাইম কাটানো হয়। এই জায়গাটায় আপনি একটা জিনিস ভাইব্রেন্ট রেখেছেন, সেটা হচ্ছে এই ল্যাম্পটা, টার্কিশ স্টাইলের এই ল্যাম্পটা। জি পছন্দের জিনিস অনেক। জি আর এর সাথে দেয়ালটাও করেছেন একদম সুদিং। মানে এটা কি আপনারাই চুজ করেছেন যে এই কর্নারটা, এই দেয়ালটা এরকমই করবেন? কারণ এর সাথে মিলিয়ে হচ্ছে কার্টেনগুলো আমি চুজ করেছি। প্রত্যেকটা জায়গায় আপনি কর্নারগুলোতে আবার ছোট্ট করে একটু ক্যাবিনেট করে দিয়েছেন জিনিসপত্র রেখে সাজানোর জন্য, কোথাও বই, কোথাও শোপিসেস। আর আমি একটা ছবিও দেখতে পাচ্ছি। তো এবার আমরা কোন বেডটা দেখবো? আপনার রুমটা দেখবো না চাইল্ড বেড দেখবো? চাইল্ড বেডটা কি একটু ডিফারেন্ট? একটু ডিফারেন্ট। আমার বাচ্চার পার্পল কালারটা ভালো লাগে। ওকে আমি বলেছিলাম পিঙ্ক কালার, ও পিঙ্ক কালার কোনোভাবেই ওর নেবে না। ও বলছিল যে পিঙ্ক কালার হচ্ছে কি পিগের কালার, সো আমি পিঙ্ক আমি নেব না। হ্যাঁ, নরমালি ক্যাবিনেটে এরকম গ্লসি পার্পল নরমালি ইউজ করা হয় না। ওর পছন্দটা অনেক ডিফারেন্ট। ওর পছন্দ, ওকেই দিয়েছিলাম আমি বুকটা ওদের যে তুমি কালারটা চুজ করো, তো ও বারবার এটাই চুজ করছিল। আর এর সাথে আপনি অ্যাটাচ করে এখানে স্টাডি কর্নার করেছি। জি। আর এখানে খাটটাও আপনি ওর পছন্দ মতো সুদিং, সিম্পল সবকিছু। আপনার মনে হয় বেশ কারুকার্য পছন্দ না, বা একটু অ্যাভয়েড করেন? অ্যাভয়েড করি, ক্লিন করা কষ্ট, ওই জন্য আমি অত হেভি কারুকাজে যেতে চাই না। আবার দেয়ালটাও আপনি করেছেন এটার সাথে কালারটা মিল রেখে? জি মিল রেখে আমি। বাট এটা ঠিক একদম পার্পল না, একটা ডাস্টি পাউডার পার্পল টাইপের একটা কালার। জি বাহ। আর এর সাথে হচ্ছে অ্যাটাচ বাথ। জি।
আর আলমারির পোর্শনটা এখানে কভার করা হয়েছে দরজার পিছনে এই ক্যাবিনেটে। এটা একদিক দিয়ে জায়গাও কিন্তু মানে সেভ হলো। এটা এরকম ছিল না আমার, ওটাকে আমি কিছুটা বাড়িয়ে ডোরটা, ওয়াশরুমের ডোরটা ছিল আপনার জাস্ট ওই সাইডটাতে, কর্নারটাতে। আমি ওইখান থেকে জায়গাটা বের করে দেন আমি এখানে ক্যাবিনেটের করেছি। কোন জায়গায় আপনি কোন এখানে জায়গা মানে বার করেছেন? এটা বেসিক্যালি ছিল এই যে স্পেসটা, যেটা ক্যাবিনেটের স্পেস, ওটা ছিল আমার সার্ভেন্ট রুমের সাথে অ্যাটাচড করা। আমি ওইখান থেকে একটু জায়গাটা জাস্ট বের করে ক্যাবিনেটের একটু, মানে এখানে অনেক বুদ্ধি খাটাতে হয়েছে। এখানে আমি অনেক কাজসাজি করতে হয়েছে। এটা একদিক দিয়ে ভালো, কারণ রুমে অলরেডি আপনি ক্যাবিনেট করেছেন ফিক্সড, তারপরে যদি আপনি আরেকটা আলমারি দিতেন রুমটা খুবই কনজাস্টেড হয়ে যেত। আপু এখন আমরা আরেকটা রুম দেখবো, যেই রুম দেখার জন্য নরমালি দর্শকরা অনেক বেশি উৎসুক থাকে, কিন্তু তার একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, দেখছেন স্বপ্ন নির্মাণ, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন স্বপ্ন নির্মাণ। আপনি এবারে কথা ছিল হচ্ছে আমরা মাস্টার বেডটা দেখব। মাস্টার বেডটা আপনার সবচেয়ে পছন্দের জায়গা হবে নিঃসন্দেহে। কিভাবে সাজিয়েছেন বলেন তো? আপনার সবচেয়ে আমি এখনো দেখিনি, সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? আমার সবচেয়ে পছন্দের কর্নারটা হচ্ছে আমি এখানে জাস্ট বেলকনির পাশে আমি একটা কর্নার করেছি। ওকে, তাহলে ওটা হচ্ছে মেইন ফোকাস। কর্নার করেছি, ওটা আমার সব পছন্দের জায়গা, স্পেশাল একটা জায়গা। দেখে বোঝা যাচ্ছে কেন, সেটা আপনারাও কিছুক্ষণের মধ্যে বুঝবেন যে কেন এই জায়গাটা আপুর কাছে স্পেশাল। কিন্তু ওইখানে যাওয়ার আগে এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আপনি কিন্তু বিছানাটা নরমাল রাখেননি, এটাকে আপনি একটু ল্যাভিশ একটা স্টাইল দিয়েছেন, যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারেই মিলে গেছে। আর এই কর্নার তো আছেই উইথ আ মিরর। এখানে আমি আবার একটু দেয়ালেও দেখতে পাচ্ছি উডেন টেক্সচারের উপরে একটু কাজ করা, একটু প্যানেলিং করা, একটু ভেতর দিয়ে লাইটস দেয়া, একটু এটাকে আপনি সিম্পলের মধ্যে গর্জিয়াস লুক দিয়েছেন। খাটটা কি কাস্টমাইজ করেছেন দেয়ালের সাথে ম্যাচ করে? জি জি জি, দেয়ালের সাথে ম্যাচ করে একটা মেজারমেন্টের একটা ব্যাপার ছিল, ওদের ডেকে ওভাবে মেজারমেন্ট দিয়ে দেন, এটা আমি কমপ্লিট করেছি। বাহ, এর সাথে আপনি এখানে করেছেন হচ্ছে বড় একটা 6 পার্টের করেছেন। আর ঝামেলা এটাতেই কি একটা গ্লাস দিয়ে দিয়েছেন এখানে, যেন একবারে ড্রেসিং এর কর্নার হয়ে যায়, কর্নার হয়ে গেল। প্লাস হচ্ছে কি আমি যখন শাড়িটা পরবো তখন আপ টু বটন আমি এখানেই দেখা যায়। এই সাইডে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক, এখান থেকে পুরো এল শেপে ওই কর্নার পর্যন্ত পুরোটা ফাঁকা জায়গা। এই কর্নারটার কথা আপনি স্পেসিফিক্যালি বলেছিলেন, আপনার পছন্দের জায়গা, পছন্দের কর্নার করেছেন। উডেন ফ্লোরটা বেসিক্যালি এখানে আমি করেছি, ফ্রেন্ড সাইকেল যখন আমার বাসায় আসবে তখন এখানে বসে চা কফি খেতে পারবো, বসে আরাম করে কুশন কয়েকটা দিয়ে, তখন মানে প্রকৃতির সাথে কথা বলতে বলতে এনজয় করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এই কর্নারটা করেছি। আর এই ফ্ল্যাটের ভিউটা এত সুন্দর একটা জায়গায় যে এখানে কখনোই কোনো হেভি বাস ট্রাক শব্দ কিছু নাই, সেটা কাম সুদিং সিরিন একটা এনভায়রনমেন্টের জন্য এই জায়গাটা নিঃসন্দেহে পারফেক্ট। আর এখানে ছোট্ট একটা ইউকুলেলে দিয়ে আপনি জায়গাটাকে ওটা আমার বেসিক্যালি এই টাইমটাতে, আদার্স টাইমগুলোতে আমার বাচ্চা এসে টাইম পাস করে, আমার মেয়েটা এখানে বসে বসে গিটারটা একটু প্র্যাকটিস করে। নরমালি দেখা যায় যে এত বড় ফাঁকা জায়গা কেউ রাখতে চায় না, কারণ প্রচুর আলো বাতাস থাকে, ঘুমেরও অনেক সময় একটু ব্যাঘাত ঘটলেও ঘটতে পারে, কিন্তু কিছু না কিছু দিয়ে কভার করে, যেটা আপনি করেননি। জি জি জি, একটা পরিবারের একটা সংসারে নারীদের সবচেয়ে বেশি সময় কাটে বেডরুমের পাশে, কিচেনে। আর কিচেনটা যদি অর্গানাইজড না হয় কাজ করাটা অনেক কষ্ট। আপনার কিচেনটা কিরকম সেটা দেখতে চাই। জি অবশ্যই, চলো। তো কিচেনটা এবার গ্লাস দেয়া, একটু ভিজিবল। জি। তো আপুর কিচেনটা বা হুট করে একদম কালারফুল হয়ে গেল। এই পোরশনটা হচ্ছে আপনার রান্না করার জন্য। জি, রান্না করার জন্য। এটা আবার করেছেন একটু গ্রে, মানে যদি ময়লাও হয় বোঝা যাবে না, দেখা যাবে না, প্লাস হচ্ছে কি ক্লিন করতেও আমার মনে হয় ইজি হবে। এইচপিএল, এটা এইচপিএল বোর্ড দিয়ে করা, বোঝা যাচ্ছে। আর এই যে প্যানেলও দেয়া একটু রোজ গোল্ড কালার টাইপের, ঠিক গোল্ডেন কালার। আর এই কর্নারটাতে হচ্ছে আপনি রেখেছেন সব ফ্রিজ, ওভেন, সবকিছু, ওভেন, ওয়াশিং মেশিন। ওকে, সেই কর্নারটা হচ্ছে এই সাইডে। মানে এতে যেটা হয়েছে যে এই পোরশনটার উপরে প্রেসার পড়ে বেশি, এই সাইডটাতে অর্গানাইজ। তবে সবকিছু ইজিলি মুভ করা যায় এখানে। আমি ইউজ টু হয়ে গিয়েছি। এই কর্নারটা কি ছিল আপনার সার্ভেন্ট সাইড? সার্ভেন্ট প্লাস স্টোর, এখানে একটা ডিভাইডার ছিল, একটা ওয়াল ছিল।
ওকে, এখানে ওয়াল ছিল, ওইটাকে হচ্ছে আপনি ভেঙে আপনার মন মতো আমি করে জাস্ট নিয়েছেন। একটা করে নিয়েছি। আমি এখন আমার গেস্ট রুমটা আপনাদের দেখাবো। বেসিক্যালি গেস্ট রুমটাতে আমার এক ছেলে এক মেয়ে, গেস্ট রুমটাতে আমার ছেলেই ইউজ ওই করে, বেশি সময় বয়েজ বেডই বলা চলে, নিজের বাসাতে নিজেই গেস্ট। নিজেই গেস্ট। ওকে, তো আপনি গেস্ট রুমটাকেও ছেলের হিসেবেই আদলে, যেহেতু ও থাকবে সেই আদলেই সাজিয়েছেন। ও একটা স্টাডি কর্নার, জি জি, ছেলেদের জন্য যেটা হয় যে গড়ে পড়তে একটা ক্যাবিনেট দিয়ে দেয়, আপনি তাই করেছেন। এটা কি ওর পছন্দ ছিল না? না, এটা বেসিক্যালি আমি আমার পছন্দে পছন্দে করেছি। ওকে, এটাও একটু উডেন একটা টেক্সচার, আর এর সাথেই হচ্ছে এই ড্রেসিং কর্নার। জি 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 তো মূলত এই ছিল হচ্ছে স্নিগ্ধা আপুর স্বপ্নের নির্মাণ, জি জি জি। যেখানে আপুর পরিবারের প্রত্যেকটা সদস্যদের চাওয়া পাওয়ার প্রাধান্য আপু দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, কথা বলে অনেক ভালো লাগলো এবং খুব সুন্দর একটা বাসা আপনার। থ্যাংক ইউ আপনাকেও, আপনি এতটা সময় আমার জন্য দিয়েছেন। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এবারে আমরা কথা বলবো এই ফ্ল্যাটের ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট যারা দেখছেন তাদের একজন প্রতিনিধির সাথে, জানবো এবারে সেফটি সিকিউরিটি নিয়ে। থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।